আজিজুল হক আমাদেরকে প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে সে পারিবারিক সমস্যার কারণেই তার ওয়াইফকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছে। মানুষ লোকে কারণ দেখলাম বেটি চল বেটা চল দেখুন করছে। বগুড়ায় আবাসিক হোটেল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকালে বনানী মোড়ে শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে 18 বছর বয়সী মা ও 1 বছর বয়সী সন্তানের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল হককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে করতোয়া নদী থেকে কাটা মাথা উদ্ধারে রাজশাহী থেকে আসা 5 সদস্যের ডুবুরি দল কাজ করে। তবে সন্ধ্যা হওয়ায় উদ্ধার কাজ সাময়িক স্থগিত করা হয়েছে। আপনারা দেখছেন যে আসলে কচুরিপানা থাকায় প্রচুর জঙ্গল, প্রচুর আবর্জনা এবং ওখানে প্রচুর কাদা। তো এটা থাকার কারণে ডুবুরি টিম সেখানে অনুসন্ধান কাজ চালানো একটু কষ্টসাধ্য মনে করতেছে এবং এটি চালানো তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি বিবেচনা করেই আমরা আজকের মতো সমাপ্তি করতেছি। হোটেল কর্তৃপক্ষ বলছে, স্ত্রী আশামণি ও শিশুপুত্র আবদুল্লাহ আল রাফিকে নিয়ে গতকাল সন্ধ্যায় হোটেলের 301 নম্বর কক্ষে ওঠেন আজিজুল হক। রাত 10টার দিকে স্ত্রী সন্তানকে রেখে বাইরে যান। আজ সকালে হোটেলে ফিরে ম্যানেজারকে বিল পরিশোধ করে সটকে পড়ার চেষ্টা করে, কিন্তু স্ত্রী সন্তান না থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে খুনের বিষয়টা সামনে আসে। হোটেল কক্ষে আশামণির গলা কাটা লাশ পাওয়া গেলেও শিশু রাফির মাথাবিহীন দেহ পাওয়া যায়। এদিকে নিহত আশামণির পরিবার বলছে, গতকাল রাতে আজিজুল ফোনে জানায় শহর থেকে আশামণিকে সন্তানসহ বাবার বাড়ির উদ্দেশ্যে রিকশায় পাঠিয়েছে, কিন্তু আশার বাবা জানান তার মেয়ে বাড়িতে যায়নি। আজিজুল সহ সারা রাত চলে খোঁজাখুঁজি। অবশেষে সকালে সাজানো নাটক সামনে আসে। আশার পরিবার বিয়ের পর থেকে 3 বছর যাবৎ যৌতুক নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে খুন করা হয়েছে বলেও অভিযোগ করছেন। রাত্রে ফোন দিয়েছিলেন, করছে আমাকে ফোন দিয়ে করছে আপনি কেন আমাকে রাত্রে ডিস্টার্ব করছেন, আমার হইলে শালার বেটাক জবও করছে মারামারি করে। সারা রাত আমরা ওইটি আইছিলাম, তাই না আমাকে আশা খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে গিয়ে, তাই আপনার কাছে মোবাইল করছিলাম। তা করছে দেখেন তো ওইটি আমি মানুষ লোকে কারণ দেখলাম বেটি চল বেটা চল দেখুন করছে। সেখানে আমি আমার বোনের বেটাক নিয়ে দম মারিয়ে আমার বোন তো আমরা একখান দিয়ে যাচ্ছি, লোকসীন পাইছি তো তাই দেখবার যাচ্ছি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। রাজশাহী থেকে আসা 5 সদস্যের ডুবুরি দলও রাফির কাটা মাথা উদ্ধারে কাজ করছেন। তদন্ত